অধিকাংশ মহিলারা নামাজে ২৭টি ভুল করে। সারা জীবন এই ভুল করে নামাজ পড়লেও নামাজ কবুল হবে না। সাবধান, এই ভুলগুলো কখনোই করবেন না। সুপ্রদিনী বোন, এই ভুলগুলো ঠিক না করে যদি আজীবন নামাজ পড়েন তাহলেও নামাজ কবুল হবে না এবং জান্নাতে যেতে পারবেন না, কারণ নামাজ হচ্ছে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ। তারা কতই না হতবাগা কপাল পোড়া যারা এই ভুলগুলো না জেনে সংশোধন না করে নামাজ পড়ে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আজকের আলোচনা শুনে সঠিকভাবে নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আজকের আলোচনাটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে দেখতে থাকুন। সুপ্রদর্শক, তো চলুন বিস্তারিত জেনে নেই। আজ আমার এই আলোচনাটুকু যারা শুনছেন তারা আশা করি মনোযোগ সহকারে শুনবেন। যদি কোনো ভাই শুনেন তাহলে তার অধীনস্থ বোনদেরকে এই বিষয়গুলো জানার ব্যাপারে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। কয়েক মিনিট সময় ব্যয় হলেও বোনদের অসংখ্য ভুল সংশোধন হবে ইনশাআল্লাহ। এই আলোচনাটুকু হানাফি ফিকহ অবলম্বনে করা হয়েছে। নারীদের নামাজে ২৭টি মারাত্মক ভুল। ১ নম্বর ভুল হচ্ছে মহিলারা অনেকে দুই পায়ের মাঝে ফাঁক করে দাঁড়ায়। এটা ভুল পদ্ধতি। সঠিক হলো নামাজে দাঁড়াবেন যেন দুই পায়ের মাঝে আঙ্গুল ফাঁক না থাকে। দুই পায়ের মাঝে আঙ্গুল ফাঁক না থাকে এমনভাবে দাঁড়াতে হবে। ২ নম্বর হচ্ছে অনেকে তাকবীরে তাহরিমার সময় দুই হাত চাদরের বাহিরে বের করেন। এটা ভুল পদ্ধতি। মনে রাখবেন, সঠিক হলো চাদরের ভেতরে রেখেই দুই হাতের তালু কিবলার দিকে করে কাঁধ পর্যন্ত হাত তুলে আল্লাহু আকবার বলে সিনার উপর বাম হাতের তালুর উপর ডান হাতের তালু রাখবেন। এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। ৩ নম্বর হচ্ছে অনেক বোন তাকবীর বলার সময় মাথাকে সামনের দিকে ঝুঁকিয়ে নেয়। এটা করবেন না, বরং মাথা সোজা রাখবেন। সঠিক কোনটা? সঠিক হচ্ছে মাথা সোজা রাখতে হবে। ৪ নম্বর হচ্ছে রুকুতে পুরুষের মতো বেশি ঝুঁকবেন না। ফিটও সোজা করার প্রয়োজন নেই, বরং হাঁটু পর্যন্ত পৌঁছলেই হলো। হাত দিয়ে হাঁটু আঁকড়ে ধরবেন না সম্মানিত তিনি মা ও বোনেরা, বরং হাতের আঙ্গুলগুলো হাঁটুর উপর মিলিয়ে রাখবেন এবং হাঁটুকে সামনের দিকে কিছুটা ঝুঁকিয়ে রাখবেন। ৫ নম্বর হচ্ছে মহিলারা পুরুষদের মতো খোলামেলা করে সেজদা করবেন না, বরং বাহু ফাজরের সাথে, ফ্যাট রানের সাথে, রান পায়ের গোড়ালির সাথে এবং গোড়ালি মাটির সাথে লাগিয়ে রাখবেন এবং উভয় পা ডান দিকে বের করে দিবেন। আশা করি তিনি মা বোনেরা বুঝতে পেরেছেন, এটাই হচ্ছে সঠিক পদ্ধতি। আমি সংক্ষেপে বলতেছি, মনোযোগ দিয়ে শুনবেন। ৬ নম্বর হচ্ছে মহিলাদের জন্য মুখ, হাতের তালু ও পায়ের তালু ছাড়া বাকি সমস্ত অঙ্গ সতর। সুতরাং এমন কাপড় পরিধান করবেন না যাতে এসব অঙ্গের চাইতে সামান্যতম বেশি খুলে যায়। যেমন এমন জামা পরিধান করবেন না যাতে হাতের কোণে পর্যন্ত খোলা থাকে, তাহলে মনে রাখবেন তিনি মা ও বোনেরা আপনার নামাজ হবে না। তেমনইভাবে মা বোনেরা নামাজের সময় এমন পাতলা কাপড় পরিধান করবেন না যার ভিতর দিয়ে শরীর অঙ্গসমূহ প্রকাশ পায়। এমন পাতলা কাপড় পরিধান করে সারা জীবন নামাজ পড়লেও মনে রাখবেন তিনি মা ও বোনেরা আপনার নামাজ আদায় হবে না, আল্লাহ তাআলা কবুল করবেন না। এখনো সময় আছে, যারা এই ভুলটি করতেছেন তওবা করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে এই ভুলটি আর কখনোই করবেন না, ওয়াদাবদ্ধ হন। বিশেষ করে অনেক বোনেরা পাতলা ওড়না গায়ে দিয়ে নামাজ পড়ে, তাদের নামাজ হবে না। মনে রাখবেন, মোটা কাপড় বা ওড়না পরিধান করা জরুরি যাতে সতর প্রকাশ না পায়। বর্তমানে বাজারে নামাজের সেলাই করা ড্রেস পাওয়া যায়, তা নামাজের জন্য ব্যবহার করাটা নিরাপদ। সুপ্রদিনী মা ও বোনেরা, ৭ নম্বর হচ্ছে বোনেরা ফজরের নামাজ প্রথম ওয়াক্তে আদায় করবেন, আর অন্য ৪ ওয়াক্ত নামাজ যখন মসজিদে জামাত শেষ হবে তখন আদায় করা উত্তম। যেমন জোহর যদি ১টা ৩০ মিনিটে শুরু হয়, মহিলারা ১টা ৪০ মিনিটে জোহর আদায় করবে। আসর যদি ৫টায় জামাত হয়,
মহিলারা 5:10 পড়বে। দূরে মুখতার 2য় খণ্ড 30 নং পৃষ্ঠার মধ্যে এই ফাতোয়াটি রয়েছে। 8 নম্বর হচ্ছে অনেক বোনেরা মনে মনে কেরাত পড়ে। এটা ভুল, মনে রাখবেন, কারণ মনে মনে কোনো এবাদত নেই। কেরাত এমন আওয়াজে পাঠ করবেন যেন কমপক্ষে নিজের কানে শোনা যায়, আবার এমন আওয়াজে পড়া যাবে না, মনে রাখবেন যেন কেরাতের আওয়াজ অন্যের কানে পৌঁছে যায়। 9 নম্বর হচ্ছে রুকু থেকে কোমর সোজা করে দাঁড়ানো ওয়াজিব, তেমনিভাবে 2 সেজদার মাঝখানে কোমর সোজা করে বসাও ওয়াজিব। অনেক দিনী মা বোনেরা রুকু ও 2 সেজদার মাঝে কোমর সোজা করে না, তাড়াহুড়ো করে নামাজ আদায় করে, অমনোযোগ হয়ে নামাজ আদায় করে, উদাসীন হয়ে নামাজ আদায় করে। তাদের ওয়াজিব তরক করার কারণে তাদের নামাজ হবে না। আর এই ভুলটি করে যতদিন নামাজ পড়বে ততদিন আল্লাহ তাআলা নামাজ কবুল করবেন না। এখনো সময় আছে, পরিবর্তন হন, তওবা করে ফিরে আসুন। 10 নম্বর হচ্ছে ফরজ, বিতির দাঁড়িয়ে পড়া ফরজ। কেউ যদি এসব নামাজ কোনো সমস্যা না থাকলে, কোনো ওজর না থাকলে অলসতাবশত বসে বসে পড়ে, তাহলে নামাজ হবে না। মনে রাখবেন, আপনার নামাজ হবে না। যে সমস্ত বোনেরা দাঁড়াতে সক্ষম হওয়া সত্ত্বেও সামান্য কারণে বসে বসে এসব নামাজ আদায় করেছেন, তাদের উক্ত নামাজগুলো পুনরায় আদায় করা ফরজ। কেউ দাঁড়াতে পারে না, কিন্তু লাঠিতে ভর দিয়ে কিংবা দেয়ালে হেলান দিয়ে দাঁড়াতে পারে, তাদেরও উচিত ফরজ ও বিতির দাঁড়িয়ে দাঁড়িয়ে আদায় করা। বাহারে শরীয়ত 3য় খণ্ড 79 নং পৃষ্ঠার মধ্যে রয়েছে। আর বাকি নামাজগুলো দাঁড়িয়ে আদায় করা উত্তম, তবে বসে আদায় করলেও আদায় হবে, তবে বিনা ওজরে বসে পড়লে সওয়াব পাবেন অর্ধেক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বসে নামাজ আদায়কারী দাঁড়িয়ে নামাজ আদায়কারীর অর্ধেক সওয়াব পাবে, নেকি পাবে। মুসলিম শরীফের হাদিস। 11 নম্বর হচ্ছে মহিলারা সাধারণত ঘরে নামাজ আদায় করে, তাদের উচিত এমন স্থানে নামাজে দাঁড়ানো যার আশেপাশে কোনো ধরনের ছবি, ক্যালেন্ডার, লিখিত কিছু লটকানো না থাকে। এসব থাকলে তা কাপড় দিয়ে ঢেকে দিন নামাজের পূর্বে। সুপ্রদিনী মা ও বোনেরা, 12 নম্বর ভুলটি হচ্ছে অনেক বোন দোয়া কুনুত মুখস্থ জানে না। তাদের উচিত বিভিন্ন নামাজের জন্য দোয়া কুনুত মুখস্থ করার চেষ্টা করা, আর যতদিন মুখস্থ না হয় ততদিন তারা দোয়া কুনুতের জায়গায় পাঠ করতে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এইটাও একবার পড়বেন। এইটা যদি মুখস্থ না থাকে তাহলে 3 বার পড়বেন, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহুম্মা গফিরলি। এটি পড়লেও হয়ে যাবে, তবে চেষ্টা করবেন মুখস্থ করে নেওয়ার দোয়ায়ে কুনুত। 13 নম্বর হচ্ছে অধিকাংশ নারীরা মেসওয়াক করে না। মেসওয়াক যেমনইভাবে পুরুষের জন্য সুন্নত তেমনইভাবে মহিলাদের জন্য সুন্নত, কিন্তু অধিকাংশ বোনেরা এ সুন্নত আমলের ব্যাপারে খুবই উদাসীন। 14 নম্বর হচ্ছে ওযু করার আগে নেল পালিশ থাকলে তা তুলে ফেলতে হবে, নেল পালিশ, নতুবা ওযু হবে না। আর দিনী মা ও বোনেরা, ওযু না হলে নামাজ হবে না, আর নামাজ না হলে জান্নাতে যেতে পারবেন না। 15 নম্বর হচ্ছে ওযুর সময় চুড়ি ও নাকফুল, আংটি এসব নড়াচড়া করে ফানি এসব অলংকার নিচে পৌঁছাতে হবে। মনে রাখবেন, নতুবা ওযু হবে না। আপনার ওযু হবে না, আর ওযু না হলে নামাজ হবে না, আর নামাজ না হলে আপনি জান্নাতে যাবেন কীভাবে? নামাজ হচ্ছে জান্নাতের চাবি, তাই এ ভুলটি করবেন না। 16 নম্বর হচ্ছে অনেক নারীরা হাতের অঞ্জলিতে পানি নিয়ে হাতের সামনের দিকে পানি গড়িয়ে দেয়, আর পিছনের দিকে ভিজা হাত মাসে করে দেয়। এতে করে ওযু সম্পন্ন হবে না, আর ওযু না হলে নামাজ হবে না। 17 নম্বর হচ্ছে অনেক নারীরা পা ধৌত করার সময় পায়ের আঙ্গুলগুলো খিলাল করে না। বাম হাতের কনিষ্ঠ আঙ্গুল দ্বারা পা খিলাল করে নিবে, তাহলে ওযু সহি শুদ্ধ হবে। সুপ্রদিনী মা ও বোনেরা, 18 নম্বর হচ্ছে ওযুর সময় কিবলার দিকে থুতু, কফ ও কুলির পানি ফেলবেন না, এটা উচিত নয়। 19 নম্বর হচ্ছে এক হাতে মুখমণ্ডল কখনো ধৌত করবেন না।
পুরুষ হোক মহিলা হোক, এক হাতে কখনোই মুখমণ্ডল ধৌত করবেন না, গলা মাসেহ করবেন না। উভয় হাত দিয়ে, ডান হাত বাম হাত উভয় হাত দিয়ে মুখমণ্ডল ধৌত করবেন এবং গলা মাসেহ করবেন। 20 নম্বর হচ্ছে বাম হাতে কুলি করবেন না এবং ডান হাতে নাক পরিষ্কার করবেন না। 21 নম্বর হচ্ছে মুখ ধৌত করার সময় ঠোঁট ও চোখ জোরে বন্ধ করে রাখবেন না, বরং স্বাভাবিক রাখার চেষ্টা করবেন। কীভাবে রাখবেন? ঠোঁট ও চোখ জোরে বন্ধ না করে স্বাভাবিক অবস্থায় রাখবেন। 22 নম্বর হচ্ছে ঘরে যেসব বালতি, টব, ড্রামে পানি জমা করে রাখা হয় তাতে ওজুহীন অবস্থায় কিংবা হায়েজ অবস্থায় হাত বা আঙ্গুল চুবানোর ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। এসব ছোট পাত্রে জমা করা পানিতে যদি আপনার আঙ্গুল, নখ, হাত চুবান তাহলে সে পানি ব্যবহৃত পানি হিসেবে গণ্য হয়ে যাবে, আর সে পানি দিয়ে আপনি অজু ও ফরজ গোসল করতে পারবেন না, তবে কাপড় চোপড় ধৌত করতে পারবেন। 23 নম্বর হচ্ছে একদিনের বাচ্চা হলেও তার প্রস্রাব নাফাক মনে রাখবেন এবং তার বমিও প্রস্রাবের মতো নাফাক। সুতরাং মা বোনেরা বাচ্চাদের পেশাব ও বমি থেকে সতর্ক থাকতে হবে। 24 নম্বর হচ্ছে রুকু সেজদা বিশিষ্ট নামাজে বালেগা মেয়েরা অট্টহাসি দিলে নামাজ ও অজু দুটি ভেঙে যাবে, তবে নামাজ ছাড়া অট্টহাসি দিলে অজু ভাঙবে না। তবে অট্টহাসি দেওয়া সুন্নতের খেলাফ। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসতেন, মুস্কি হাসা সুন্নত। সুবহানাল্লাহ। 25 নম্বর হচ্ছে অনেক বোনেরা ধারণা করে অজুর পর মাথার কাপড় পরে গেলে অজু ভঙ্গ হয়ে যায়। এটা ভুল ধারণা। অজুর পর মাথার কাপড় পরে গেলে অজু ভঙ্গ হয় না। 26 নম্বর হচ্ছে আর যাদের গোসল ফরজ হয় তারা অলসতা করে ফরজ গোসল করতে বিলম্ব করা ঠিক না। রাতে গোসল ফরজ হলে অজু করে নেওয়া উচিত। গোসল করতে এত বেশি দেরি করা উচিত নয়, যার ফলে নামাজের ওয়াক্ত চলে যায়। নুজহাতুল কারি নামক কিতাবে রয়েছে গোসল ফরজ হওয়া অবস্থায় পানাহার করলে রিজিকে বরকত চলে যায়। আর আবু দাউদ শরীফের 227 নং হাদিসে দেখা যায় যে ঘরে নাফাক লোক থাকে সে ঘরে রহমতে ফেরেশতা প্রবেশ করে না। তাই বোনেরা হায়েজ বন্ধ হওয়ার পরপর গোসল করে নেওয়া উচিত। 27 নম্বর হচ্ছে যখন আজান শোনা যায় তখন তারা আজানে জবাব দেয় না, অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আজানে জবাব দেবে সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আজানের সময় কথাবার্তা বলে তার খারাপ মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরে মুখতার। আমি আশা করি আপনার সকলেই 27টি ভুল জানতে পেরেছেন। এই ভুলগুলো আপনার মধ্যে থাকলে আর কখনো এই ভুলগুলো করবেন না। তওবা করে আল্লাহর কাছে ক্ষমা চান, ফিরে আসুন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আশা করি আজকের ভিডিওটি যেহেতু অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেয়ার করে সবাইকে শেখার সুযোগ করে দিন। আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হবে ইনশাআল্লাহ, এবং কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে একটি লাইক করে দিন। আজকের জন্য এ পর্যন্তই। সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ওমা আলাইনা ইলাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।